নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের একটি সুস্বাদু রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এই রেসিপিটা বানাতে খুব একটা সময় লাগে না, ঘরোয়া উপকরণ দিয়েই বানানো যায়। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নিয়েছি, এবার মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনির টুকরো, দিয়ে দিচ্ছি সাদা জিরে। ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো, এখানে আছে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জল। এবার মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে একটু ফুটিয়ে নেবো আগে। ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা আমি একটুখানি জল দিয়ে বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একদম অল্প একটু ঘি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা আমি খুব বেশি শুকাবো না, এরকমই রেখে দিচ্ছি। আপনারা চাইলে ঝোলটা একটু টানিয়ে নিতে পারেন। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমাদের চিংড়ি মাছের কারি একদম তৈরি পরিবেশন করার জন্য। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আশা করছি খেতে ভীষণই ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।